ধূসর। হ্যাঁ, জীবনটা কেমন জানি ধূসর হয়ে গেছে। আজ আমার দিন রাত দুটোই যেন একরকম, সব কিছু একটি কালো পর্দার মতো, যার মধ্যে দিয়ে কিছুই দেখা যায় না। আচ্ছা, মানুষ বদলে যায় কেন? পূর্বে একটি পথ ছিল যেখানে 4টি পায়ের 2টি কদম একসাথে পড়তো। মেয়েটিকে কেন যে আমার এত আপন লাগতো। ওর সাথে চলা পথগুলো যেন জীবনে চলা সবচেয়ে সুন্দর পথ মনে হতো। ওর হাত যখন আমার হাতকে স্পর্শ করত, তখন আমাকে সবচেয়ে সুখী মানুষ মনে হতো। কেন যে আমার হাতটা ছেড়ে দিল? এখন রাতের ব্যস্ততাকেই ভালো লাগে। রাতে ঢাকা যেন জীবনের গতিকেই বুঝিয়ে দেয়। জীবন আসলেই গতিময়। আগে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা জমে উঠত। আমি ছিলাম ওদের আড্ডার মধ্যমণি। আজ একই জায়গায় আড্ডা দিতে আসি, কিন্তু আড্ডা দেয়া হয় না। হেঁটে আসতে আসতে দেরি হয়ে যায় যে। প্রকৃতির ছোঁয়া আর ফুল দুটোই আমার প্রিয় ছিল। বাগানের ফুলগুলো যেন আমার জন্যই ফুটতো। গাছে যখন অনেক ফুল ফুটতো, তখন আমি একটা ছিঁড়ে খুব কাছ থেকে দেখতাম। না, ফুলটি আমি রাখতাম না। রাস্তার পাশে চায়ের দোকানে কাজ করা ছোট্ট ছেলেটিকে দিয়ে দিতাম। আজ দাঁড়িয়ে থাকি, ফুলকে ছুঁতে পারি না। আচ্ছা, এখন সেই ছেলেটিকে কি কেউ ফুল দেয়? ছুটির দিনগুলোতে সাইকেল চালাতাম। সাইকেল চালাতে অনেক বেশি ভালোবাসতাম। আজ দাঁড়িয়ে অন্যের সাইকেল চালানো দেখি। সব কিছু বদলে গেছে। জীবন থেকে অনেক কিছু দূরে সরে গেছে। অনেক দূরে, অনেক বেশি দূরে। অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেলেছি বলে কোনো মেয়ে কি পা ছাড়া একটি ছেলের সাথে থাকবে? বন্ধুরা কি প্রতিদিন আমার আসার জন্য অপেক্ষা করবে? না। কিন্তু এখনো আশা আছে, স্বপ্ন আছে বড় হওয়ার। পা নেই তো কি হয়েছে? কিছু মানুষের কাছে জীবন নেই, তাদের কাছে প্রতিদিনের চাহিদা নেই, তাও তারা খুশি। আমি হয়তো একদিন পা ছাড়াই অনেক বড় কিছু করব, অনেক বড়, অনেক